Assalamualaikum everyone. Welcome back to new channel Farouk's Academy English Care. Today we are going to talk about put and keep. আজকে আপনাদের মাঝে ছোট একটি টপিকস নিয়ে আসছি, সেটি হচ্ছে put and keep. put অর্থ রাখা, keep অর্থ রাখা। চলুন আমরা দেখি put এবং keep এর মধ্যে পার্থক্য কি, কোথায় এবং কখন কিভাবে ব্যবহার করব, আজকে আমরা তা শিখবো ইনশাআল্লাহ। চলুন দেখি পুট অর্থ রাখা, কিপ অর্থ রাখা। তাহলে আমরা পুট রাখা, কিপ রাখা, আমাদের সর্বপ্রথম জানতে হবে পুট রাখা, কিপ রাখা। তাহলে কি রাখা, টেম্পোরারি রাখা না পার্মানেন্ট রাখা? তাহলে পুট টেম্পোরারি না পার্মানেন্ট, কিপ টেম্পোরারি না পার্মানেন্ট? তাহলে চলুন আমরা দেখি। আমরা এখন দেখব যে পুট হচ্ছে পার্মানেন্টলি, পুট পার্মানেন্টলি, আর কিপ টেম্পোরারি। তাহলে আমরা আজকে এই পুট আর কিপ কোথায় কখন ব্যবহার করতে হবে সেটা আমরা আজকে শিখবো ইনশাআল্লাহ। চলুন সর্বপ্রথম আমরা পুট কোথায় কখন ব্যবহার করতে হয়। তাহলে পুট যদি পার্মানেন্টলি হয় তাহলে আমরা আমাদের এখানে ছোট্ট একটা এক্সাম্পল দিব, যে এক্সাম্পলের মাধ্যমে বুঝতে পারবেন। এক্সাম্পল, ধরেন আমি আমার ভাইয়ের কাছে 500 টাকা রাখলাম। আমি আমার ভাইয়ের কাছে 500 টাকা রাখলাম। তাহলে দেখেন, আমি আমার ভাইয়ের কাছে 500 টাকা রাখলাম। কি রাখলাম? 500 টাকা রাখলাম। তাহলে I put 500 টাকা। I put 500 টাকা to my brother. আমি আমার ভাইয়ের কাছে 500 টাকা রাখলাম। এখানে কিন্তু রাখলাম কি ফার্স্ট টেন্স, রাখলাম। তাহলে দেখেন পুট প্রেজেন্ট পাস্ট পার্টিসিপল, পুট তিনটাই। আমি এর জন্য এখানে আপনাকে বোঝালাম আমি আমার ভাইয়ের কাছে 500 টাকা রাখলাম। I put আমি রাখলাম। I put 500 টাকা, আমি 500 টাকা রাখলাম। কার কাছে? টু মাই ব্রাদার। আমি আমার ভাইয়ের কাছে 500 টাকা রাখলাম। তাহলে এই পুটটা হচ্ছে পার্মানেন্ট। কিসের জন্য? এই পুট পার্মানেন্টলি, যে আমি আমার ভাইয়ের কাছে 500 টাকা রাখলাম, কিন্তু ওটা আমি ফেরত নেব না, একবারেই দিয়ে দিছি। কেউ যদি কোনো কিছু রেখে যদি ফেরত না নেয়, পার্মানেন্টলি তাকে দিয়ে দিছি, সেখানে আমার পুট ব্যবহার করতে হবে। এটা সবসময় আপনারা স্মরণ রাখবেন। পার্মানেন্টলি পুট হচ্ছে পার্মানেন্টলি ব্যবহার করতে হবে। যে পার্মানেন্টলি কারো কিছু দিয়ে দিলাম কিন্তু ফেরত নেব না, তখন পুট ব্যবহার করতে হবে। তারপর আমরা এখন দেখব কিপ। আমরা পুটের ব্যবহার শিখলাম, যে পুট কখন, পুটে আমাদের কি ব্যবহার করতে হবে? কারো কিছু দিয়ে দিলাম, ওটা ফেরত নেব না, পার্মানেন্টলি দিয়ে দিছি, তখন আমাদের পুট ব্যবহার করতে হবে। এখন কিপ মানে রাখা, টেম্পোরারি রাখবো। আমি কিন্তু পুট পার্মানেন্টলি রাখছি, কিন্তু ফেরত নিতেছি না, ওটা একবার দিয়ে দিছি, এটা পুট। আর কিপ মানে রাখা, টেম্পোরারি। তাহলে চলুন, আমি আমার ভাইয়ের কাছে 500 টাকা এখানে রাখলাম না, 500 টাকা রাখছি। 500 টাকা আমি আমার ভাইয়ের কাছে 500 টাকা রাখছি। তাহলে এখানে হবে রাখছি এখানে। আচ্ছা, পুটের ব্যবহার শিখলাম।
এখন পুটের হচ্ছে কিপ, কে ই পি টি, কিপ। এটা হচ্ছে কি V3, পাস্ট পার্টিসিপল। আমি আমার ভাইয়ের কাছে 500 টাকা রাখছি, তাহলে কি হবে? আই হ্যাভ, সে সি স, আই হ্যাভ কিপ, V3, I have kept 500 টাকা, 500 টাকা to my brother, PHER, to my brother, 500 টাকা to my brother। তাহলে আমি আমার ভাইয়ের কাছে 500 টাকা রাখছি, কিছুক্ষণ আগে কিন্তু এটা দিয়েই করছিলাম, তার কাছে রাখলাম। মানে কি, ওটা হলো পার্মানেন্ট, আর এটা কি রাখছি। তাহলে আই হ্যাভ কিপড 500 টাকা টু মাই ব্রাদার। আমি আমার ভাইয়ের কাছে 500 টাকা রাখছি, কিছুক্ষণ পরে আবার ওই টাকাটা আমি ফেরত নিয়ে আসছি। তাহলে কিছুক্ষণ পরে আমি ফেরত নিয়ে আসছি, তাহলে ওটা তখন ওখানে ওটা টেম্পোরারি, রেখে ফেরত নেওয়া, তখন আমার কিপড ব্যবহার করতে হবে। ইনশাল্লাহ আপনারা বুঝতে পারছেন, হয়তো বুঝাতে পারছি। আশা করি কিপ অ্যান্ড পুট নেওয়ার সমস্যা হবে না ইনশাল্লাহ। তবে আরেকটু ছোট্ট একটু উদাহরণ দিচ্ছি। ধরেন কিছু লোক, ভালো করে শুনেন, কিছু লোক তার ওয়াইফের কাছে আইসা 500 টাকা দিল, তুমি এটা রাখো, ওয়াইফ রেখে দিচ্ছে, তো তার স্বামী আর ফেরত নেয় নাই, ওটা তাকে একবারে দিয়ে দিচ্ছে। তখন আপনি পুট ব্যবহার করবেন যে পার্মানেন্টলি টাকা, আমি আমার ওয়াইফকে 500 টাকা দিয়ে দিচ্ছি। তারপরে কিছু লোক দেখবেন আইসা, ধরেন 500 টাকা কিছু লোক আছে তার ওয়াইফকে দিচ্ছে, কিছুক্ষণ পরে ঘুরে এসে আবার 500 টাকা ফেরত দিচ্ছে। মানে কাউকে কিছু দিয়ে ফেরত নেওয়া কি টেম্পোরারি, আর দিয়ে ফেরত নিবে না, তাকে একবারে দিয়ে দিচ্ছে, হলো পুট। তাহলে আমরা সবাই মনে রাখবো, পুট হচ্ছে পার্মানেন্টলি, কিপ হচ্ছে টেম্পোরারি। কাউকে কিছু দিয়ে ফেরত নেওয়া কিপ, আর কাউকে কিছু একবারে দিয়ে দেওয়া সেটা হচ্ছে পুট। আমরা তখন এই দুই জায়গায় ব্যবহার করবো ইনশাল্লাহ। সবাই বুঝতে পারছি। ভিডিওটি যদি ভালো লাগে আপনাদের, তাহলে কমেন্টে জানাবেন এবং লাইক দিবেন। ওকে, আশা করি ভালো আছেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু নিউ চ্যানেল ফারুকস একাডেমি ইংলিশ কেয়ার। I hope this video going to be the best video. আশা করি আপনারা ভালো থাকবেন। ভিডিওটি যদি ভালো লাগে লাইক দিবেন এবং কমেন্টে জানাবেন। আবার ছোট একটি টপিকস নিয়ে আসবো আমি ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।